অনেক দিন ধরে আপনারা এই ভিডিওর জন্য অপেক্ষা করতেছেন যে শর্টস ভিডিওতে কীভাবে ভিউ জানতে হবে, শর্টস ভিডিওকে কীভাবে ভাইরাল করতে হবে, এই টপিকের উপরে যেন আমি একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করি। তো অবশেষে সময় চলে আসলো, সেজন্য আজকে এই ভিডিওটা আপলোড করলাম। আজকের এই ভিডিওটা দেখার পরে 110%, আজকের এই ভিডিওটা দেখার পরে 110% আপনি শর্টস ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে 100% ভিউজ আসবে এবং সেই ভিডিওগুলো অবশ্য ভাইরাল হবে। তো আজকের এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে এবং আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের শর্টস ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতেও আপনারা ভিউজ জানতে পারবেন। ভিউজের মাধ্যমে আপনাদের শর্টস ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল লিস্টে পাঠাইতে পারবেন। অর্থাৎ কথা না বাড়ি এখন সরাসরি মেইন টপিক শুরু করা যাক। কীভাবে শর্টস ভিডিওতে ভিউ জানতে হবে, কীভাবে শর্টস ভিডিওকে ভাইরাল করতে হবে। যখন আপনারা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট দিতে শুরু করলেন এই টপিকের উপরে ভিডিও বানানোর জন্য, তখন আমি নিজে একটা শর্টস ইউটিউব চ্যানেল তৈরি করি। 28শে সেপ্টেম্বর আমি নিজে একটা শর্টস ইউটিউব চ্যানেল তৈরি করি, আজকের থেকে 20 দিন আগে। কারণ আমি চাচ্ছিলাম যে ইনফরমেশনগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য তুলে ধরবো, সেই ইনফরমেশন দেখার পরে অথবা শোনার পরে যাতে করে আপনাদের শর্টস ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ আসে, প্লাস ভিউজের মাধ্যমে আপনার শর্টস ভিডিওগুলো ভাইরাল হয়। বর্তমানে এখন সেই ইউটিউব চ্যানেলের কী অবস্থা, কেমন পারফরমেন্স, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আজকের এই ভিডিওটা আমরা গভীর থেকে জানবো যাতে করে আপনার ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওগুলো অবশ্য ভাইরাল হয়, অবশ্য সেই ভিডিওগুলোতে ভিউজ আসে। 28শে সেপ্টেম্বর ইউটিউব চ্যানেল তৈরি করার পর আমি টোটাল 3 দিন কোনো ভিডিও আপলোড করি নাই। তার কারণ কি একটু পরে আপনারা জানতে পারবেন। কারণ ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলেই তো হবে না, সেই ভিডিওতে ভিউজ আসা লাগবে। কারণ এত সুন্দর করে এত কষ্ট করে যখন আমরা ভিডিও তৈরি করব, ইউটিউব চ্যানেলে আপলোড করবো, সেই ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে আমাদের কষ্ট বৃথা, আমাদের পরিশ্রম বৃথা। সেই জন্য আমি 3 দিন কোনো রকম ভিডিও আপলোড করি নাই। ভিডিও আপলোড করার আগে আমি টোটাল 2 দিন সময় নেই সেই ইউটিউব চ্যানেলকে এসইও করার জন্য। এখন এসইও কী কাজে লাগে অথবা ভিডিওর ভিউজের সাথে এসইওর কী সম্পর্ক, অনেকে জানতে চাইবেন, আবার অনেকেই জানেন। যারা জানেন না তাদেরকে আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন আজকে আপনি একটা মোটরসাইকেল কিনলেন, এখন মোটরসাইকেল কেনার পরে যদি আপনি সেই মোটরসাইকেলে তেল না ঢালেন অথবা তেলের টাঙ্কিতে তেল না থাকে, তাহলে কি সেই মোটরসাইকেল চলবে? চলবে না। আপনার ইউটিউব চ্যানেলে শুধু ভিডিও আপলোড করলেই হবে না, সেই ভিডিওকে চালানোর জন্য, সেই ভিডিওতে ভিউজ আনার জন্য অবশ্যই আপনাকে চ্যানেল এসইও করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার আগে আপনার ইউটিউব চ্যানেলকে ভালোভাবে এসইও করতে হবে। কিন্তু বেশিরভাগ নতুন ইউটিউব ক্রিয়েটর এই ভুলটাই বেশি করে, যার কারণে পরবর্তীতে অথবা স্টার্টিং থেকে ইউটিউব চ্যানেল ডাউন হয়ে যায়। এখন ইউটিউব চ্যানেল এসইও করতে কিন্তু 2 দিন সময় লাগে না, কিন্তু আমার 2 দিন লাগছে। কারণ আমি যে ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করব, সেই ক্যাটাগরির রিলেটেড আমাকে কিওয়ার্ড দিতে হবে আমার ইউটিউব চ্যানেলে, যাতে করে সেই ইউটিউব চ্যানেল ভাইরাল হয়, সেই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হয়। 2 দিন সময় যা চ্যানেলকে এসইও করতে করতে, আর একদিন সময় যা চ্যানেলকে কাস্টমাইজেশন করতে করতে। এখন অনেকেই জানতে চাইবেন ভিডিও আপলোডের সাথে, ভিডিও ভিউজের সাথে, ভিডিও ভাইরালের সাথে চ্যানেল কাস্টমাইজেশনের কী সম্পর্ক। আমি আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন আপনি 50 লক্ষ টাকা খরচ করে একটা বিল্ডিং তৈরি করলেন অথবা একটা বাড়ি তৈরি করলেন। এখন 50 লক্ষ টাকা খরচ করে যে বাড়িটা তৈরি করলেন, সেই বাড়িটা তৈরি করার পর যদি সেই বাড়িতে রং না করেন, প্লাস্টার না করেন, টাইলস ব্যবহার না করেন, তাহলে কি সেই বাড়িটা দেখতে সুন্দর লাগবে? মোটেও না। ঠিক সেম জিনিসটা আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও কাজ করে। শুধু যে আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কাজ করে তা কিন্তু না, আমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও কাজ করে। আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি করার পরে ভালোভাবে প্রফেশনালি একটা লোগো আপলোড করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে, প্রফেশনাল একটা ব্যানার তৈরি করতে হবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য। যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন, 28শে সেপ্টেম্বর যে শর্টস ইউটিউব চ্যানেল আমি তৈরি করছি, সেই চ্যানেলের লোগো এবং ব্যানার টোটালি ইউনিক, আনকমন এবং প্রফেশনালি। জাস্ট এই লোগো এবং ব্যানার তৈরি করার জন্য টোটাল আমার 1 দিন সময় লাগে। এখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো এবং ব্যানার কেন এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আপনাকে সহজ করে এই জিনিসটা বুঝাই দিচ্ছি। যেমন আমার স্ক্রিনে যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা আমরা বিশ্বের যে কোনো প্রান্তে দেখি না কেন, জাস্ট 1 সেকেন্ডের ভিতরে বলে দিতে পারি এটা অ্যাপেল কোম্পানির লোগো। আমার স্ক্রিনে যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা আমরা বিশ্বের যে কোনো প্রান্তে দেখি না কেন, জাস্ট 1 সেকেন্ডের ভিতরে বলে দিতে পারবো এটা অ্যামাজন কোম্পানির লোগো। ঠিক সেম জিনিসটা আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও কাজ করে। আপনার ইউটিউব চ্যানেলে যদি প্রফেশনালি, আনকমন এবং একটা ইউনিক লোগো ব্যানার তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ব্র্যান্ড হিসাবে একজন ভিউয়ার্স অথবা একজন সাবস্ক্রাইবারের কাছে প্রেজেন্ট হবে। সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে ভালোভাবে কাস্টমাইজেশন করতে হবে। শুধু যে ভালো একটা থাম্বনেল, ভালো একটা ব্যানার আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করলে, সেট করলেই আপনার ইউটিউব চ্যানেলের কাজ শেষ, তা কিন্তু না। তাছাড়াও কাস্টমাইজেশনের প্রচুর পরিমাণে কাজ বাকি থাকে। যদি আপনি না জানেন কীভাবে আপনার ইউটিউব চ্যানেলকে ইস্যু করতে হবে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি আপনি না জানেন কীভাবে আপনার ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজেশন করতে হবে, তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। যখন আমার ইউটিউব চ্যানেলের ইস্যু এবং কাস্টমাইজেশন কমপ্লিট হয়, তারপর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য আমি প্রস্তুতি নেই। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার আগে আমি আমাকে প্রশ্ন করি, আমি নিজে প্রশ্ন করি আমাকে কোন টপিকের উপরে ভিডিও বানানো উচিত অথবা কোন টপিকের উপর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা উচিত।
এখন যদি আমি অন্য একজন ইউটিউবারকে দেখে ওনার মতো হুবহুব উনি যে ভিডিও ওনার ইউটিউব চ্যানেলে আপলোড করতেছে সেই ভিডিওর মতো অবিকল ভিডিও তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি, তাহলে কি হবে? কোনোভাবেই হবে না। ধরুন আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, ফ্যাক্ট যুক্তি ইউটিউব চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করা হইতেছে সেই ভিডিওর মতো করে হুবহুব কপি করে যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু কোনোভাবেই ইউটিউবে সাকসেস হওয়া যাবে না। অবশ্যই আপনার নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে, আপনার যে নিজের ক্রিয়েটিভিটি থাকবে সেই ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এখন আমার ফ্যাক্টরি যুক্তি ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপলোড করতেছি, আপনি যে সেই টপিকের উপরে ভিডিও আপলোড করতে হবে তা কিন্তু না। যে টপিকের উপর আপনি ভিডিও তৈরি করতে কমফোর্টেবল, যে টপিকের উপর আপনি নিজে ভিডিও তৈরি করতে পারবেন, সেই টপিকের উপর আপনি কাজ করেন। বিষয়টা কিন্তু টোটালি এমন না শুধুমাত্র যে ফ্যাক্ট ভিডিও তৈরি করলে, ফ্যাক্ট শর্টস ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করলে সেই ভিডিওটা ভাইরাল হবে, সেই ভিডিওতে ভিউজ আসবে, সেই ভিডিওটা র্যাঙ্কে যাবে, তা কিন্তু মোটেও না। আপনি যে টপিকের উপরে কাজ জানেন, যে টপিকের উপর আপনি ইন্টারেস্টেড, সেই টপিকের উপর আপনি ভিডিও তৈরি করেন, সেই টপিকের উপরে শর্টস ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাতেই যথেষ্ট। অন্যজনকে দেখে ইউটিউবে আসেন তাতে কোনো সমস্যা নাই, বাট আপনার যে ক্রিয়েটিভিটি থাকবে, আপনি যা জানেন সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই প্রেজেন্ট করার চেষ্টা করেন। যেমন আমি আমার ফ্যাক্টের উপরে নলেজ ভালো, তাই আমি ফ্যাক্ট টপিকের উপরে কাজ করা শুরু করলাম। ফ্যাক্ট টপিকের উপরে ভিডিও আপলোড করার আগে আমি ইউটিউবে সার্চ করা শুরু করলাম ফ্যাক্ট টপিকের উপরে বাংলাদেশ থেকে কেউ কাজ করতেছে কিনা, অথবা বাংলাদেশের কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। প্রচুর পরিমাণে ইউটিউব চ্যানেল আমি ইউটিউবে দেখতে পাই, তবে একটা মজার বিষয় হচ্ছে ফ্যাক্ট টপিকের উপরে শর্টস ভিডিও খুব কম লোক আপলোড করতেছে ইউটিউবে বাংলাদেশ থেকে। টোটালি যে কেউ আপলোড করে না তা কিন্তু না, আপলোড করতেছে প্রচুর পরিমাণে লোকে, তবে কম্পিটিশন অনেক কম। যদি এই মুহূর্তে আমি ফ্যাক্টের উপরে কাজ করি তাহলে রেসপন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেজন্য আমি ফ্যাক্টের উপরে ভিডিও আপলোড করা শুরু করি। একদিকে আমার ফ্যাক্টের উপরে নলেজ ভালো, অন্যদিকে এটার কম্পিটিশন কম, দোনোটা মিলাই কিন্তু আমার জন্য অনেকটা সুবিধা হয়েছে, যার কারণে আমি ফ্যাক্টের উপরে ভিডিও আপলোড করা শুরু করে দিচ্ছি। যেমন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে বেশি একটা ভিডিও আপলোড করা হয় নাই, কটা, 2টা 4টা 6টা 8টা 10টা 12টা, টোটাল 12টা ভিডিও আপলোড করা হয়েছে এই পর্যন্ত। চ্যানেলের বয়স টোটাল 20 দিন হয়েছে, আজকে 20 দিন পূর্ণ হইল। এর ভিতরে দেখুন সর্বশেষ যে ভিডিওটা আপলোড করছি একদিন হয়ে গেছে, এই ভিডিওতে টোটালি কোনো ভিউজ নাই। সব ভিডিওতে যে ভিউজ আসবে, সব ভিডিও যে ভাইরাল হবে তা কিন্তু না, এটা মোটেও না। ওকে, তো তার আগের দিন যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটাতে 925টা ভিউজ আসছে। তারপরে ভিডিওতে দেখুন 15,500 মতো ভিউজ আসছে, 1.4K। তারপরে ভিডিওতে আসছে 0.6, মানে 706টা ভিউজ আসছে। তার আগের ভিডিওতে একটা আসছে, তার আগের ভিডিওতে 916টা আসছে। বাট আমার ইউটিউব চ্যানেলের বয়স কিন্তু 20 দিন, এটাও আপনাকে দেখতে হবে। এত কম ভিডিওর মাধ্যমে, এত কম বয়স চ্যানেলের, এর ভিতরে আমার ইউটিউব চ্যানেল এই পর্যন্ত টোটাল ভিউয়ার্স প্রায় 3000। আমি যদি এখানে একটু দেখাই আপনাকে, এখানে দেখতে পাচ্ছেন টোটাল 3000। ওকে, এখানে কিন্তু আপডেট হইতে অনেক সময় নেয়, টোটালি কিন্তু ভিউজ 5000 ক্রস করছে, মানে 5000 অলরেডি ক্রস করছে। তো এখানে আপডেট হইতে 24 আওয়ার থেকে 48 আওয়ার সময় নেয়। এখন আসি মেইন পয়েন্টে, ভিডিও অ্যাকচুয়ালি ভাইরাল কিভাবে করব, মানে শর্টস ভিডিওকে ভাইরাল কিভাবে করা যায়। দেখুন, কোনো ভিডিওকে ভাইরাল করার জন্য কোনো সিক্রেট নাই। যদি আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসতে থাকে, ধরুন আপনার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার্স, এখন আজকে একটা ভিডিও আপলোড করার পর যদি সেই ভিডিওতে আগামী দিন 15,000 ভিউজ আসে, তাহলে আপনাকে বুঝতে হবে সেই ভিডিওটা ভাইরালের দিকে যাচ্ছে। আর ভাইরাল তখনই হয় যখন আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউজ আসতে থাকবে, মানে সাবস্ক্রাইবারের থেকে দ্বিগুণ ভিউজ আপনার ভিডিওতে চলে আসবে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে অথবা ভাইরাল লিস্টে চলে যাচ্ছে। ভাইরাল করার জন্য কিন্তু আলাদা কোনো সিক্রেট নাই, গোপন কোনো টিপস অ্যান্ড ট্রিক নাই, জাস্ট ভিউজের উপরে ডিপেন্ড করে, আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের উপরে ডিপেন্ড করে। তারা যতক্ষণ আপনি ভিডিওটা দেখবে তত বেশি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়বে, সেই ভিডিওতে ওয়াচ টাইম জেনারেট হবে, অডিয়েন্স রিটেনশন যত বেশি বাড়বে, ওয়াচ টাইম যত বেশি জেনারেট হবে, সেইটার মাধ্যমে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে অন্যান্য মানুষের কাছে প্রমোট করবে। আর এই ধীরে ধীরে প্রমোট থেকে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল লিস্টে যায়। দেখুন, ভিডিও শুরুতে কিন্তু আমি বলছিলাম এই ভিডিওটা টোটাল 2টা পার্টে আসবে। তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে আমাদেরকে শর্টস ইউটিউব চ্যানেল শুরু করতে হবে। তারপরে ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করতে হবে। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তার পাশাপাশি বেল বাটন অন করে রাখতে হবে। আর যদি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।